তো এখন দেখো হলো সেটা কি অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট না, সব জায়গায় খেয়াল রাখবো একটা এস দিও, হ্যাঁ আমি তাড়াহুড়া করছি তো। অ্যাকাউন্টস রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্ট রিসিভেবল আর পেয়েবল মানে বাংলা মানেটা জানবো, আর কিছু জানা লাগবে না। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, আর অ্যাকাউন্ট পেয়েবল মানে পাওনাদার। আচ্ছা, দেনাদার আর পাওনাদার। মনে করো আমি কী করছি, তামিম ইকবালকে মনে করো 10 টাকা ধার দিছি, আর ওইদিকে সাকিবের থেকে আমি কি 10 টাকা ধার নিছি। একজনের ধার দিছি আর একজনের ধার নিছি। হুম, তার মানে কি, আমি ধার দিছি, তার মানে আমি তো কিছুদিন পর বলবো যে তামিম আমাকে তুমি আমার টাকাটা দাও, আমার দরকার, আমার টাকাটা দাও। তার মানে কি, তামিম ইকবাল কিন্তু আমাকে দিতে বাধ্য, তাই না? তো আমি, তার মানে কি, তো আমি তামিম ইকবাল ধার দিছি আর সাকিবের থেকে ধার নিছি। যেহেতু আমি তামিম ইকবালের ধার দিছি, তামিমের ধার দিছি, তামিম ইকবালকে আমি ধার দিছি, তার মানে দিতে বাধ্য। দেনাদার মানে কি, দিতে বাধ্য, তার মানে তামিম আমাকে কি টাকাটা দিতে বাধ্য। আর পাওনাদার মানে কি, যে আমার কাছ থেকে পাবে, যেহেতু আমি নিজে সাকিবের থেকে কিনেছি, ধার নিছি, সাকিবের কাছ থেকে ধার নিছি, তার মানে কি আমি হলো, তার মানে সাকিব হলো আমার থেকে সাকিব হলো পাওনাদার, অর্থাৎ সাকিব আমার থেকে পাবে, অর্থাৎ আমার থেকে যে পাবে তাকে বলবো পাওনাদার, আর আমি যার থেকে পাবো তাকে বলবো দেনাদার। অত কিছু না বুঝতে হবে, তুমি খালি মনে রাখবে দেনাদার আর পাওনাদার। হ্যাঁ, দেনাদার মানে কি, অ্যাকাউন্ট রিসিভেবল, আর অ্যাকাউন্ট পেয়েবল মানে পাওনাদার। ইয়াদের মেন যেটা বিষয় ওটা হলো ডেবিট আর ক্রেডিট। আর ডেবিট ক্রেডিট মানে তোমার কিছুই বুঝতে হবে না, ডেবিট ক্রেডিট মানে কিছুই না। ডেবিট মানে বাম পক্ষ, আর ডেবিট মানে বাম পক্ষ, ক্রেডিট মানে ডান পক্ষ। ডিসি মনে রাখবা, ডিরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট। তাহলে কোথাও হাত রাখো, ডি হলো বামে আছে, তার মানে ডেবিট হলো বাম পক্ষ আর ক্রেডিট হলো ডান পক্ষ। অর্থাৎ একটা জিনিসের আমরা অঙ্ক করি না, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তো এরকম। তার মানে একটা কাগজের, এটা যদি তোমার একটা কি কাগজ হয়, কাগজের মাঝখান থেকে ভাগ করো, বাম সাইডকে বলবো ডেবিট আর ডান সাইডকে বলবো ক্রেডিট। তার মানে ডেবিট ক্রেডিট দ্বারা বোঝায় পক্ষ, অর্থাৎ বাম পক্ষ না ডান পক্ষ। এখন পক্ষ কেন আসবে, এই দেখো এটা একটা কাগজ মনে করো, মানে এটা আমার একটা নির্দিষ্ট জায়গা, এই জায়গার কি, এই জায়গার বামে হলো কি, বামে, বামের বাম পাশ, অর্থাৎ আমার এই পুরাটুকু, এই পুরাটুকু, এই বাম পাশ হলো আমার ডেবিট আর ডান পাশ হলো আমার ক্রেডিট। মানে একটা জিনিসের বাম পক্ষকে ডেবিট বলবো আর ডান পক্ষকে বলবো ক্রেডিট। এখন কোন জিনিসের হিসাব মানে কি, মনে করো আমরা মানে আমি আজকে সারাদিনে কলম কিনলাম, খাতা কিনলাম, বিভিন্ন ধরনের কেনাকাটি করে কিনি, আবার মনে করো একটা আবার পেয়ারা বিক্রি করলাম বা যাই কাপড় বিক্রি করলাম। তো আমি বিভিন্ন কিছু বিক্রয় করি, যে কিছু জিনিস ক্রয় করলাম আর কিছু জিনিস বিক্রি করলাম। এই জিনিসগুলো, কিছু জিনিস ক্রয় করলাম, কিছু জিনিস বিক্রয় করলাম, এই জিনিসগুলো একটা কাগজে লিখে রাখাকে বলা হয় হিসাব। আমি লিখলাম আজকে 2 তারিখ আমি দুপুর 2টায় এই জিনিসটা কিনছি, বিকেল 5টায় এই জিনিসটা বিক্রি করছি, এরকম লিখে রাখাই আমার হিসাব। তো হিসাবের ডেবিট হলো কি, হিসাবের বাম পক্ষ, বাম পক্ষকে ডেবিট বলে আর ডান পক্ষকে বলে ক্রেডিট। অর্থাৎ ক্রেডিট, আমি বললাম যে আমি বিভিন্ন সময় কিন্তু এই শব্দটা ইউজ করবো, যে ডেবিট করা মানে কি, তুমি বাম সাইডে লেখো, তুমি কী করো, বাম সাইড মানে এখানে লেখো, এই জায়গাটুকুর ভিতরে লেখো। আমি বলবো ক্রেডিট করো, তার মানে কি তুমি কিছু যা লেখার লিখবা কোথায়, এই ডান সাইডে। তার মানে ডেবিট দ্বারা যদি বলি ডেবিট করো, তাহলে বাম সাইডে লেখা, আর ক্রেডিট করো ওটা মানে ডান সাইড। একটু পরে ভালো বুঝতে পারবা। তো আচ্ছা, তো এই দুইটা কোশ্চেন 1 আর কোশ্চেন 2, এটা ইম্পর্টেন্ট। কখন দায়, মনে কর দায়বদ্ধতা বা অ্যাকাউন্ট পেয়াবল একই জিনিস। কখন দায়বদ্ধতা বা অ্যাকাউন্ট পেয়াবল সৃষ্টি হবে, মানে দায় কখন সৃষ্টি হবে, যখন তুমি মনে রাখবা, যখন তুমি কিছু কি বাকিতে কিনতেছো, যখন তুমি কী করতেছো, বাকিতে কিনতেছো, তখন তোমার মনে রাখবা দায়বদ্ধতা কিন্তু তোমার। তার মানে কি, তুমি যখন বাকিতে কিনবা, তার মানে কি তোমার দায়বদ্ধতা সৃষ্টি হলো, তার মানে দায়বদ্ধতা অন্যের না, কিন্তু দায়বদ্ধতা তোমার। মনে রাখবা তোমার দায়বদ্ধতা সৃষ্টি হচ্ছে, মানে তুমি দায়ী, দায়বদ্ধতা মানে কি তুমি দায়ী, তার মানে তোমাকে পরিশোধ করতে হবে, এরকম। মানে তুমি, তার মানে কি তুমি বাকিতে কিনছো, টাকা দেওয়া নাই, তার মানে তুমি দায়বদ্ধ। যে কোনো সময় এসে তোমার কথা শোনাতে পারে, এই টাকা দাস না কেন, এরকম। তো যাই হোক, বাকিতে যখনই কিনবা, তখন কি, মানে তখন যখনই, তার মানে কি তুমি মনে করো বাজারে গেছো, যদি বাজারে যাবো, যেখানে যাবো, তুমি যদি বাকিতে কেনো, তখন তোমার কী সৃষ্টি হবে, দায়বদ্ধতা সৃষ্টি হবে। তখন তোমার কি দায়বদ্ধতা সৃষ্টি হবে, দায়বদ্ধতা মানে কি অ্যাকাউন্ট পেয়াবল তৈরি হবে। এই লাইনটা কিন্তু ম্যাথ করতে লাগবে। তার মানে যখন দেখবে যে আমি বাকিতে কোনো কিছু কিনছি, তার মানে ওখানে অবশ্যই একটা কী থাকবে, অ্যাকাউন্ট পেয়াবল নামে কিছু একটা থাকবে। আর কখন দেনাদার সৃষ্টি হবে, যখন তুমি বাকিতে কোনো কিছু বিক্রয় করবা, বাকিতে তুমি কোনো কিছু বিক্রি করবা, যখন তুমি বাকিতে বিক্রি করবে, তখন তোমার কি দেনাদার সৃষ্টি হবে। যেমন ওই যে তখন পড়াছিলাম, বলছিলাম যে তুমি তামিমকে ধার দিলা, মানে তার মানে কি ও তামিম দিতে বাধ্য, মানে দেনাদার। হ্যাঁ, তো যখন তুমি বাকিতে বিক্রি করছো, তুমি এখনও টাকা নেও নাই, মনে করো 1 কেজি পেয়ারা বিক্রি করছো, মনে করো আমি কার কাছে, সাকিবের কাছে 1 কেজি পেয়ারা বিক্রি করছি, কিন্তু আমি টাকা নিই নাই, আমি কিন্তু টাকা নেই নাই।
যে কোনো সময় কিন্তু থেকে আমি চাইতে পারি যে টাকাটা দাও। তো তার মানে বুঝলাম যে যখন বাকিতে বিক্রি করবে তখন আমার দেনাদার সৃষ্টি হবে, আর দেনাদার সৃষ্টি হবে। হ্যাঁ, তো আমি যে কোনো সময় দেনাদার থেকে টাকা চাইতেই পারি। ও আর একটা কথা মনে রাখবা, তুমি কেমনে বুঝবা যে একটা জিনিস বাকিতে বিক্রয় করছি নাকি বাকিতে ক্রয় করছি? প্রশ্নে যখন দেখবা অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট এই দুটো শব্দ আছে, তার মানে বুঝবা ওখানে যা কিছু কাহিনী আছে সব বাকিতে, নগদে কিন্তু হয় নাই। নগদ মানে কি, টাকা পয়সা দিলা, মানে 5 টাকা দোকানদারকে আমি 5 টাকা দিয়ে কলম কিনলাম, শেষ। আর আমি টাকা দিলাম না কিন্তু জিনিস নিলাম, ওইটাই আমার বাকি। তার মানে যখনই প্রশ্নে অন অ্যাকাউন্ট অন ক্রেডিট দেখবা তখনই বুঝবা যে ওই জিনিসটা বাকিতে হয়েছে। এই মেইন ফর্মুলা। হ্যাঁ, এটা কি ফর্মুলা অফ ডেবিট ক্রেডিট। তো দেখো, এ মানে কি অ্যাসেট, ই মানে এক্সপেন্স, মানে ইতে এক্সপেন্স, আবার কি আইতে ইনকাম, ইনকাম বা রেভিনিউ একই জিনিস, এলতে লায়াবিলিটি, এল সিতে এরকম, তাই না? তো এটা পড়বা কেমনে মনে রাখবা, এ আর ই দুইটা আর তিনটা। অর্থাৎ অ্যাসেট সম্পদ, মানে আমি বাংলায় বলবো, আমি কিন্তু ইংলিশে বলবো না, বাংলায় বলবো। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করব, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করব, সম্পদ বৃদ্ধি পেলে হ্রাস পেলে ক্রেডিট করব। ইতে এক্সপেন্স, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করব, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করব। অর্থাৎ বৃদ্ধি হ্রাস, অর্থাৎ একটা জিনিস বৃদ্ধি পেলে না হ্রাস পেলে এটা আমার দেখতে হবে। তার মানে সম্পদ, প্রথমে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে করবো ক্রেডিট, আবার এক্সপেন্স ব্যয়, সব বৃদ্ধি পেলে করবো ডেবিট, আর হ্রাস পেলে পারবো ক্রেডিট। বৃদ্ধি পেলে ডেবিট করবো, ডেবিট করা মানে কি আমি ওই জিনিসটাকে বাম সাইডে লিখবো, আর ক্রেডিট করা মানে কি ওই জিনিসটাকে ডান সাইডে লিখবো, আর কিচ্ছু না। তো দেখো লিখছি সম্পদ ব্যয়, সম্পদ অথবা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর এই তিনটা বৃদ্ধি পেলে কি ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ ডেবিট মানে বাম পক্ষে ডান পক্ষে লিখবো, আর ক্রেডিট মানে বাম পক্ষে লিখবো। ও তোমার বুঝতে হবে। আচ্ছা আমি বলছিলাম কি বলো, ক্যাশ মানে নগদ টাকা, তাহলে নগদ টাকাও যা ক্যাশও তা। সম্পদ কেমনে বৃদ্ধি পাবে? মনে করো তোমার কাছে, তোমার পকেটে 500 টাকা আছে, তোমার পকেটে 500 টাকা আছে, আরেক বন্ধু তোমাকে 200 টাকা দিয়ে দিল, তোমার পকেটে ঢুকে দিল 200 টাকা। আগে ছিল 500, এখন কি 700, তার মানে কি তোমার টাকা বৃদ্ধি পাইছে। আর টাকা মানে কি আমার সম্পদ, তার মানে টাকা বৃদ্ধি পাওয়া মানে কি আমার সম্পদ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর সম্পদ বৃদ্ধি পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। হ্রাস কেমনে পাবে? তোমার কাছে 500 টাকা ছিল, তোমার এক বন্ধু এসে বলতেছে যে বন্ধু 50 টাকা দে, তো তুমি দিয়ে দিলা, তাহলে তোমার কি হলো, 50 টাকা কমে গেলো, তার মানে কি তোমার টাকা কমে গেছে। টাকাই তো আমার সম্পদ, তার মানে টাকা কমে যাওয়া মানে কি সম্পদ কমে যাওয়া। খুব সাবধান মনে রাখবা, টাকা কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া, টাকা বেড়ে যাওয়া মানে কি সম্পদ বেড়ে যাওয়া। তার মানে টাকা ঠিক আছে কিন্তু টাকা এক প্রকার কি সম্পদ, এই জিনিসটা বুঝবে। টাকা ঠিক আছে কিন্তু টাকা এক প্রকার সম্পদ, ক্যাশ বা নগদ টাকা যাই হোক, তার মানে সম্পদ বাড়ে অথবা কমে। অনেকে নগদ, মানে নগদ টাকা চিন্তা অনেক সময় ঝামেলা হয়। ক্যাশ শব্দের অর্থ নগদ টাকা, ক্যাশ শব্দের অর্থ নগদ টাকা। আচ্ছা, টাকা দুই রকমের, একটা নগদ টাকা আর একটা ব্যাংকের টাকা। নগদ টাকা বলতে কি, যে তুমি যে টাকা তুমি চাইলে ইউজ করতে পারবা। দেখুন এই যে মনে করো তোমার পকেটে যে টাকাটা আছে, তুমি একটা কেক খাবা, দোকান থেকে কেক কিনে খাবা, পকেট টাকা আছে, দোকানদারকে দিলে কিন্তু কি তোমার কেক দিবে। তার মানে কি তুমি যে কোনো মুহূর্তে তোমার পকেটে আছে, তুমি যে কোনো মুহূর্তেই তুমি ইউজ করতে পারো। পকেটে থাকবে, আলমারিতে থাকবে, একই কথা। আলমারিতে থাকলেও কি খুলে নিয়ে আসতে পারো, মানে টাকাটা আলমারি খুলে নিয়ে আসতে পারবে, একই কথা। কিন্তু আমি বোঝানোর সুবিধাতে পকেটের উদাহরণটা দিছি। এটা আলমারি হতে পারে, তোমার বিছানার বেডশিটের নিচে থাকতে পারে, অনেকে রাখে। যাই হোক, কথা হলো কি, নগদ টাকা বলতে বুঝবো যে টাকাটা তুমি কি সাথে সাথে ইউজ করতে পারবা। আর ব্যাংকের টাকা মানে কি, একটা টাকা তুমি ব্যাংকে রেখে আসছো, ব্যাংকে জমা রেখে আসছো, তুমি যদি চাও ডাইরেক্ট কি তুলতে পারবা, সাথে সাথে ইউজ করতে পারবা না। তোমার প্রথমে চেক লিখতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে আবার অর্ডার দিবে, অনেক ঝামেলা। তার মানে ওই টাকা তুমি সহজেই ব্যবহার করতে পারবা না, ওখানে চেক লিখতে হয়, অনেক কাহিনী। তার মানে ব্যাংকে যে টাকা আছে ওটাকে কিন্তু নগদ টাকা বলতে পারবে না। তার মানে নগদ টাকা বলতে আমি বুঝাবো তোমার পকেটে যে টাকাটা থাকবে, আচ্ছা, এখন কথা হলো, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার কিন্তু ম্যাথ করতে অবশ্যই লাগবে। চেকের সাথে চেক আর ক্যাশের ভিতরে একটা সম্পর্ক আছে। চেক কখন লাগে, যেমন তোমার পকেটে টাকা আছে, এ টাকা তুমি মনে করো কী করবে, এই টাকা দিয়ে একটা, মানে এই টাকা তুমি চাইলে খরচ করতে পারো, এর জন্য তোমার এই টাকার জন্য কি চেকের দরকার আছে? চেকের দরকার নেই। কিন্তু ব্যাংকে টাকা আছে, তুমি উঠাবা, তোমাকে কারা এমনি দিবে না, একটা চেক দিতে হবে। আর মনে করো ব্যাংকে টাকা রাখবা, তুমি এমনি রাখতে পারবা না, পকেটে দেখো, দোকানদার তোমার টাকা দিলে তুমি সোজাসুজি পকেটে রাখলা, কোনো চেকের দরকার নেই। কিন্তু ব্যাংকে তুমি কিন্তু চাইলেও সরাসরি টাকা রাখতে পারবা না। ব্যাংকে টাকা রাখার আগে কী করতে হয়, আগে চেক লিখতে হয়, অনেক কাহিনী করতে হয়। তো দেখো, চেকের সাথে ক্যাশের একটা পার্থক্য আছে। আচ্ছা, ক্যাশ বলতে বুঝাচ্ছে আমার পকেটে যে টাকাটা আছে, আর ব্যাংকের টাকা মানে ব্যাংকে যে টাকাটা আছে। এখন মনে করো তোমাকে একজন 500 টাকা দিল, 500 টাকা ক্যাশ দিল, 500 টাকা ক্যাশ, তার মানে 500 টাকা নগদ দিল, তোমাকে দিল, তাহলে ওইটা তুমি কোথায় রাখলা? পকেটে রেখে দিলা। কী করলা? পকেটে রেখে দিলা। তার মানে কি তোমার পকেটে থাকে কি নগদ টাকা, তার মানে তোমার ওই নগদ টাকাটা, তোমাকে তো নগদ টাকা দিছিল, তুমি কোথায় রাখলা? পকেটে। তার মানে তোমার নগদ টাকাটা কি বৃদ্ধি পেলো। নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া। আচ্ছা, নগদ টাকাটা একদিন নগদ টাকা দিছিল, তুমি পকেটে রাখছিলা, ওই জন্য কি তোমার
নগদ টাকাটা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু ব্যাংকের টাকা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তার মানে তোমার টাকাটা তুমি কোথায় রাখতেছো, তোমার পকেটে রাখতেছো না ব্যাংকে রাখতেছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি ব্যাংকে রেখে দাও তার মানে ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে। ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া মানে কি, এই সম্পদ বৃদ্ধি পাওয়া মানে ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া মানে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়া। আর ব্যালেন্স বলবো না, আমি বুঝবো ব্যাংক। ব্যাংকে টাকা রাখা মানে কি, ব্যাংক বৃদ্ধি পাওয়া। ব্যাংক থেকে টাকা তোলা মানে কি, আচ্ছা ব্যাংক একটা সম্পদ, এটা তো বলছিলাম। হ্যাঁ, ব্যাংক হলো একটা সম্পদ, ব্যাংক হলে আমার একটা সম্পদ। কিন্তু ব্যাংকে টাকা রাখা মানে কি, আমার সম্পদ বেড়ে যাব। ব্যাংকে টাকা রাখা মানে কি, ব্যাংকের টাকা বেড়ে যাওয়া। ব্যাংকের টাকা বেড়ে যাওয়া বলতে বোঝাবো ব্যাংক বেড়ে মানে ব্যাংকে মানে ব্যাংক, আচ্ছা ব্যাংকে তুমি টাকা রাখলা তাহলে কি ব্যাংকের টাকা বেড়ে যাবে। অর্থাৎ টাকা মানে সম্পদ, তার মানে তোমার ব্যাংক নামক সম্পদটা বেড়ে যাবে। ব্যাংক হলো তোমার সম্পদ, ঠিক আছে। ব্যাংকে টাকা রাখলে তোমার ব্যাংক নামক সম্পদ বেড়ে যায়। প্রথমত ব্যাংক, ঠিক আছে, কিন্তু ব্যাংকে কিন্তু আমি সম্পদ বলতেই পারি। তার মানে ব্যাংকে যদি টাকা রাখো তাহলে তোমার ব্যাংক নামক সম্পদ বেড়ে যাবে, আর যদি পকেটে টাকা রাখো তাহলে তোমার ক্যাশ নামে টাকাটা বেড়ে যাবে। তার মানে দেখো, তুমি যদি ব্যাংকে রাখো তাহলে কিন্তু ক্যাশ নামক টাকাটা বাড়বে না, ব্যাংকই বাড়বে। আবার যদি ক্যাশে টাকা রাখো তাহলে ক্যাশ টাকাই বাড়বে, ব্যাংকের টাকা কিন্তু বাড়বে না। মনে রাখো, ব্যাংক হলো আমার সম্পদ, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক নামক সম্পদটা বৃদ্ধি পায়। আবার বিপরীতভাবে প্রত্যেকটা জিনিস বিপরীত আছে। মনে করো ব্যাংক থেকে টাকা উঠালা, ব্যাংক থেকে তুমি, তোমার ব্যাংকে 5,000 টাকা আছে, তুমি চেক দিয়ে, মনে করো ব্যাংক থেকে তো আর এমনি টাকা উঠাতে পারবে না, অবশ্যই চেক দিতে হবে। তো ব্যাংক থেকে যখন টাকা উঠাবা তখন কি তোমার ব্যাংকের টাকাটা কমে যাবে। আর তোমার পকেটে মনে করো নগদ টাকা আছে 2,000, তুমি কিছু টাকা অন্য কাজে দিলা বা কাউকে দান করে দিলা, তার মানে তোমার নগদ টাকা কমে যাবে। তার মানে তোমার নগদ টাকা বাড়তে পারে, নগদ টাকা কমতে পারে, ব্যাংকের টাকা বাড়তে পারে, ব্যাংকের টাকা কমতে পারে। ব্যাংকের টাকা বাড়া মানে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাওয়া, ব্যাংকের টাকা কমা মানে ব্যাংক নামক সম্পদ, খুব সাবধানে সম্পদ কথাটা ইউজ করবা, ব্যাংক নামক সম্পদ হ্রাস পাওয়া এরকম। ক্যাশ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি, ক্যাশ নামক সম্পদটা বৃদ্ধি পাওয়া। মূলত কিন্তু সম্পদ, ব্যাংকও সম্পদ, নগদ টাকা বা ক্যাশও কিন্তু সম্পদ, মানে সম্পদ বাড়তেছে অথবা সম্পদ কমতেছে।